তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। সংসদে আবারও বাকবিতণ্ডা করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 2 এপ্রিল বৃহস্পতিবার প্রথম অধিবেশনের 7ম বৈঠকে দাঁড়িয়ে কথা বলেন তারা। দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। মূলত আগের দিন বুধবার সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অন্য সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন। তবে ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি দল কোনো মুলতবি প্রস্তাব উত্থাপন করেনি। বিরোধী দলীয় নেতা অসত্য বলেছেন। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সে কথারই জবাব দেন শফিকুর রহমান। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি, আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি, মাননীয় স্পিকার। পরে সালাহ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলীয় নেতা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াকআউট করার আরও অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। জবাবে আবার ফ্লোর নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা। বিভ্রান্তিটা এখানে, মাননীয় স্পিকার, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। এর আগে বৈঠকের শুরুর দিকে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তখন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, মন্ত্রী পাম্প স্টেশনে গাড়ির দীর্ঘ সারি দেখছেন না? প্রবলেম যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলের যে 133টি অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছিল, সেগুলোর মধ্যে 4টি বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন।